এসপিসাস মর্নিং। আমি জলি এলইডি টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি এবং সমস্ত ট্রেনিদের দৃষ্টি আকর্ষণ করছি একটি বিষয়, যে এই যে ট্রেনিং সেন্টারের সামনে কিছুটা জায়গা, মানে এই অংশটুকু ফাঁকা আছে। তো এখানে বলার উদ্দেশ্য যে ওই যে সাইকেলগুলো রাখা আছে, এই সাইকেলগুলো ওরা ইচ্ছে করলে এই যে জায়গাটা অথবা এইটুকু জায়গার মধ্যে রাখা যেতে পারে। এছাড়াও সামনে কিছুটা অংশ আবার ফাঁকা আছে। তো এই জায়গাটা ফাঁকা আছে, ফাঁকা যদিও আছে তবু সাইকেল রেখেছে এরা। কিন্তু বলার উদ্দেশ্য যে হয় এই সাইডে রাখুক, না হলে আরেকটা ওখানে আর একটা মানে একটা লাইন করুক। তো এত দিন ধরে এতবার বলছি যে মেয়েগুলোকে সাইকেলটা এখানে না রাখার জন্য, কিন্তু ওরা শুনছে না। আর সমস্যা কি, সবারই সমস্যা। এই যে এখান দিয়ে আমাদের ঘর থেকে দুটো গাড়ি বেরোয়, একটা গাড়ি এখনও আছে। আর এই সামনের দিক থেকে ওখান থেকে এই রুমটা থেকে যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে ওখান থেকে একটা গাড়ি বেরোয়, আর তার আগে থেকে একটা সাইকেল বেরোয়। আর এখান দিয়ে একটা বাচ্চা এবং আরও কয়েকজন মানুষ সবসময় যাতায়াত করে। তো এই যে সাইকেলগুলো রাখা আছে, ট্রেনিদের এতবার বলা সত্ত্বেও ওরা কিন্তু কিছু মনে করে না। আর এই সমস্যাটা কিন্তু সবাই একসাথে বহন করে চলেছি কতদিন ধরে, কিন্তু এটা কি করব, কিভাবে বলবো আর বুঝে উঠতে পারছি না। কারণ এটাকে আমি কোন ভাষায় মানে বোঝাবো বলতে পারছি না, আর কেন ওরা বোঝার চেষ্টা করছে না। এতটা সমস্যা রোজ, তবুও তো কয়েকজন সাইকেল নিয়ে আসে না, গাড়িতে আসে কেউ। যেমন ভাই তো এসে দাঁড়িয়ে আছে একজন, তার মিসেসকে নিয়ে যাবে বলে, আর মেয়েগুলো বেরিয়ে আসছে। আর এখানে কার কার সাইকেল আছে আমি কিন্তু গ্রুপে একটা ভিডিও করছি, গ্রুপে দেওয়ার জন্য। এই সাইকেলগুলো কার কার আছে, ওরা বেরিয়ে আসছে, রিচা দিয়ে আসছে। ওখানে রিম্পা তো ওরা আগে রেখেছে, সত্যি রিচা ওদের সাইকেল সব আগে আছে। কিন্তু এগুলো কার সাইকেল আমি দেখব যে কে কে রেখেছে। সমস্যাটা কতটা কি দেখো তো, আমি তোমাদেরকে দেখাচ্ছি না, দেখো তো সমস্যা আছে কি না যাতায়াতের। দেখো ওরা যে একে একে বেরিয়ে আসছে, তো সমস্যা তৈরি হয় না। এই দেখো মেয়েটা ফ্রিলি আসতে যেতে পারছে না, এই যে কতটা ব্যালেন্স রাখতে হচ্ছে। তো তাহলে কেন হয় সাইকেলটা পেছনে রাখতে পারে, না হলে আগিয়ে রাখতে পারে। প্রত্যেকের তো সমস্যা। ওকে, তো এটা কিন্তু